আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব একটা ক্যাশ বুক নিয়ে কিছু কথা বলব। ক্যাশ বুক কী? ব্যবসা করতে গেলে নগদে কিনতে হয় জিনিস, নগদে বিক্রি করতে হয়, নগদে টাকা পাওয়া যায়, আবার নগদ টাকা ব্যাংক অফিস থেকে, কোম্পানি থেকে চলে যায়, ব্যবসা থেকে চলে যায়, আবার ব্যবসার মধ্যে আসে। তাই নগদান বহির মেইনলি এটা অ্যাবসলিউট এখানে কোনো বাকি লেনদেন যেটা ক্যাশ বুক যেটা বলা হয়, নগদান বই যেটা বলা হয়, এখানে শুধু অ্যাবসলিউটলি ক্যাশ ডিল করে। এখানে কোনো বাকি লেনদেন ডিল করে না, বাকি লেনদেন নিয়ে কোনো আলোচনা করে না। ক্যাশ বুকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা, শুধু নগদ লেনদেন নিয়ে আলোচনা করে, নগদ ট্রানজ্যাকশন নিয়ে এখানে আলোচনা হয়। তাহলে যত নগদান বইয়ের একটা জিনিস কি, যা পাবে ব্যবসা, যা পাবে সেটা ডেবিট, সেটা আসবে ব্যবসাতে, ডেবিট সেটা আসবে। আর যেটা চলে যাবে, নগদ টাকা চলে গেলে সেটা ক্রেডিট সেটে আসবে। এবং নগদ আরেকটা বৈশিষ্ট্য আছে নগদান বহি, নগদ নগদ টাকা কখনো ক্রেডিট ব্যালেন্স শো করে না, সবসময় ডেবিট ব্যালেন্স শো করে। অর্থাৎ নগদান বহি সবসময় কোনো নগদ টাকা থাকতেই হয় তাকে, সুতরাং সবসময় নগদান ক্যাশ বুক সবসময় ডেবিট ব্যালেন্স শো করে। অর্থাৎ ডেবিট সাইডে তার ক্যাশ টাকাটা সবসময় ব্যবসার মধ্যে থাকে, ব্যবসার টাকা থাকলেই তো ব্যবসা খরচ করতে পারবে। আমি কয়েকটা এন্ট্রি দিয়ে শুরু করে জার্নাল এন্ট্রির মতো। সাপোজ এখানে প্রথম একটা তারিখ, একটা নগদান বইয়ের একটা ফরম্যাট দেখাই। সেটা হচ্ছে যে আমি ডেবিট, দুইটা সাইড থাকবে, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড। ডেবিট সাইডে ডেট থাকবে, তারিখ, পার্টিকুলার্স বা বিবরণ, এলএফ থাকবে এবং অ্যামাউন্ট বা টাকার পরিমাণ, ঠিক ক্রেডিট সাইডও তাই থাকবে, ক্রেডিট উপরে লিখবো, তারপরে এখানে ডেট থাকবে, তারিখ থাকবে, পার্টিকুলার্স বা বিবরণ, এলএফ থাকবে এবং অ্যামাউন্ট থাকবে। তাহলে এটাই হচ্ছে যে মেইন ক্যাশবুকের ফরম্যাট। আমি সিঙ্গেল ক্যাশবুক নিয়ে আলোচনা করতেছি, শুধু নগদ নিয়ে অ্যাবসলিউটলি আলোচনা করতেছি। এখানে কোনো ব্যাংকের ট্রানজ্যাকশন নিয়ে আমি আলোচনা করতেছি না, ব্যাংকের দুতরফা না, একতরফা যেটা একতরফা যেটা রাখলে পদ্ধতি, একতরফা যে নগদান বই সেটা নিয়ে আলোচনা করতেছি। আচ্ছা, এখন কয়েকটা এন্ট্রি নিয়ে একটু আলোচনা করলে বিষয়টা সহজ হয়ে যাবে। যেমন একটা তারিখ দিয়ে জানুয়ারি 1 তারিখ 2026 সালে ব্যবসা শুরু করা হলো, ক্যাশ টাকা দিয়ে ব্যবসা শুরু করা হলো। কমেন্সড অথবা স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, টাকা 5 লাখ। তাহলে এন্ট্রিটা কী হবে? এখন আমার যা সব কিছুর মধ্যে কিন্তু ওই আমার এন্ট্রি, ওই যে গোল্ডেন রুলস যেটা 3টে অ্যাকাউন্টে ভাগ করে সেই ডেবিট ক্রেডিট বাইর করতে হবে। এখানে ব্যবসা শুরু করলো, তাহলে ব্যবসা কী পাইছে? ব্যবসায় ক্যাশ টাকা আসছে, কী হিসেবে আসছে? ক্যাপিটাল হিসেবে আসছে। তাহলে ব্যবসা যেহেতু পেয়েছে, নগদান বইয়ের আমরা বৈশিষ্ট্য কী জানি কি, যেটা নগদ ব্যবসার মধ্যে আসে সেটা ডেবিট, আর নগদ যেটা ব্যবসা থেকে চলে যায় সেটা সেটা ক্রেডিট সাইডে চলে যায়। তাহলে নগদান বইতে আমরা কীভাবে তাহলে এন্ট্রি দেবো? এটা প্রথম জার্নাল এন্ট্রি হচ্ছে যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট 5 লাখ টাকা। তাহলে আমরা কীভাবে এন্ট্রি দেবো আমি একটা জিনিসটা দেখা দিচ্ছি একটু ফরম্যাট করে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমার এখানে 1 তারিখে, জানুয়ারির 1 তারিখ 2026 কী হিসেবে আসছে এটা? আমার জার্নাল এন্ট্রি হচ্ছে যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমি ক্যাশ বুক মেনটেন করতেছি, তাহলে ক্যাশটার অপোজিট যেটা আছে সেটা কি? ক্যাপিটালটা ক্রেডিট টু, ডেবিট সাইডে টু, ক্রেডিট সাইডে বাই। এই কথাটা সবসময় মনে রাখতে হবে, ডেবিট সাইডে টু, ক্রেডিট সাইডে বাই লিখতে হবে বিবরণের ঘরের মধ্যে, পার্টিকুলার্সের ঘরের মধ্যে। তাহলে এখানে ডেবিট সাইডের টাকাটা আসছে, ব্যবসার মধ্যে আসছে, কী হিসেবে আসছে? টু ক্যাপিটাল হিসেবে। আমার ট্রানজ্যাকশানে ছিল ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে আমার কী লাগবে এখানে? ডেবিট সেটা আসবে, যদি যা আসে ব্যবসার মধ্যে ক্যাশ টাকা আসলে ডেবিট সেটা উঠবে, আর ক্যাশ ছাড়া যদি চলে যায় এটা ক্রেডিট সাইডে এন্ট্রি হবে। এটাই হচ্ছে মেইন জিনিস। এই জিনিসটা হলে সহজ হয়ে গেল কাজটা। তাহলে কী হিসেবে আসছে? আমার জার্নালটা আমরা জানি, টু ক্যাশ অ্যাকাউন্ট ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে এখানে কীভাবে লিখবো? টু ডেবিট সাইড যেহেতু লিখতেছি, ডেবিট সাইড টু বসবে, টু ক্যাপিটাল ক্যাপিটাল অ্যামাউন্টের করে কত? 5 লাখ টাকা। অ্যামাউন্টের করে 5 লাখ, টু ক্যাপিটাল অ্যামাউন্টের করে 5 লাখ টাকা। এখন নেক্সট এন্ট্রি, একটা নেক্সট ট্রানজ্যাকশান যেটা হচ্ছে জানুয়ারি 3 তারিখে 2026 সালে জানুয়ারি 3 তারিখে বড় বুঝ টাকা 1 লাখ, অর্থাৎ 1 লাখ টাকার পণ্য ক্রয় করা হলো।
1,00,000 টাকার পণ্য ক্রয় করা হলো নগদে, তাহলে কী হলো, আমার নগদ টাকা চলে গেছে, সম্পত্তিটা চলে গেছে, নগদ টাকা চলে গেছে, ক্যাশ চলে গেছে, তাহলে ক্যাশটা কী হবে, ক্রেডিট হবে, এখানে ক্যাশটা ক্রেডিট হবে। তাহলে কিসের জন্য, পারচেজ, বট মানে এটা পারচেজ অ্যাকাউন্ট বা ক্রয় হিসাব, তাহলে এন্ট্রিটা হচ্ছে যে ক্রয় হিসাব ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ক্রয় হিসাব ডেবিট টু নগদান হিসাব। তাহলে এখানে ক্যাশটা চলে গেছে, তাহলে কী হবে, যদি চলে যায়, যদি আমরা রিসিভ করে যা পাই তা ডেবিট সাইডে আনি, আর যা চলে যায় তা ক্রেডিট সাইডে, তাহলে ক্রেডিট সাইডে ডেবিট সাইডে টু লিখবো বিবরণে করে, ক্রেডিট সাইডে বাই, তাহলে বাই কী হিসেবে, পারচেজ অ্যাকাউন্ট, বাই পারচেজ অ্যাকাউন্ট, টাকার ঘরে আমার কত টাকা আসছে, কত টাকা চলে গেছে বললাম, 1,00,000 টাকা, বাই পারচেজ অ্যাকাউন্ট 1,00,000 টাকা। নাম্বার 4 তারিখে আমরা পেইড ফর ক্যারিজ, ক্যারিজ মানে জিনিস আনার জন্য খরচ করা হলো, পরিবহন খরচ, পরিবহন ব্যয় 5,000 টাকা। তাহলে আমি এন্ট্রিতে কী হবে, জানলেন যে কী হবে, ক্যারিজ পরিবহন, ক্যারিজ কি খরচ, ক্যারিজ হিসাব ডেবিট টু ক্যাশটা চলে গেছে, তাহলে চলে গেলে আমরা কোন সাইডে লিখবো, এটা ক্রেডিট সাইডে লিখবো, ক্যাশবুকের ক্রেডিট সাইডে লিখবো, বাই ক্রেডিট সাইডে সবসময় বাই লিখবো, ডেবিট সাইডে টু, বাই অপোজিট এন্ট্রিটা কি, ক্যারিজ, বাই ক্যারিজ, টাকা অ্যামাউন্টের ঘরে হবে 1,500 টাকা। তারপর 5 তারিখে চোল গুডস, 5/1/26, চোল গুডস ফর ক্যাশ টাকা 60,000, নগদে পণ্য বিক্রয় করা হলো 60,000 টাকা, নগদে পণ্য বিক্রি করা হলো 60,000 টাকা। এন্ট্রিটা কী হবে, জানলাম এন্ট্রি কী হবে, নগদ আসছে, কিসের বিনিময়ে আসছে, সেলস অ্যাকাউন্টে, সেলস সবসময় ক্রেডিট, সেলস ইনকাম হিসেবে সবসময় ক্রেডিট, পারচেজ সবসময় ডেবিট, তাহলে কী হিসেবে আসছে, এটা সেল গুডস ফর ক্যাশ টাকা 60,000, অর্থাৎ 60,000 টাকার পণ্য নগদে বিক্রি করা হলো, তাহলে এন্ট্রিটা কী হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তাহলে আমার তাহলে ক্যাশটা কি আসছে, তাহলে ক্যাশ ডেবিট, তাহলে ডেবিট সাইডে লিখবো, ডেবিট সাইডে টু ক্যাশের করবে কী বাবদ আসছে, এটা সেলস, টু সেলস অ্যামাউন্টের ঘরে হবে 60,000 টাকা। আমার মনে ক্লিয়ার হয়েছে জিনিসটা। তারপর আছে 6 তারিখে রিসিভ ফ্রম করিম 50,000 টাকা, রিসিভ ফ্রম করিম 50,000 টাকা 6 তারিখে করিমের থেকে 60,000 টাকা পাওয়া গেল, কীভাবে পাইছে, নগদে পেয়েছে, কিছু নগদে পেয়েছে, তাহলে পাইলে কী হবে, সেটা ওই আমার পাইলে কী হবে, ক্যাশটা আসছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কার থেকে, করিম থেকে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু করিম, তাহলে এখানে টাকাটা আসছে, ক্যাশটা ডেবিট, তাহলে ক্যাশের ডেবিট সাইডে লাগবো, আমার ক্যাশের অপোজিট এন্ট্রি লাগবো, টু ডেবিট সাইডে টু, ক্রেডিট সাইডে বাই, টু কার থেকে আসছে, করিম থেকে, ক্রেডিটটা করিম, টু করিম কত, 50,000 টাকা। আমরা বুঝতে পারছি আমি জিনিসটা, যে পাইলে ডেবিট সাইডে, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ টাকা যদি ব্যবসায় আসে সেটা ডেবিট সাইডে, আর ক্যাশ চলে গেলে সেটা ক্রেডিট সাইডে। তাহলে আমরা অপোজিট এন্ট্রিটাকে, জার্নালের যে অপোজিট এন্ট্রি আছে, দুটো আমরা যে ডবল এন্ট্রি করি, সেই অপোজিট এন্ট্রিটা আমরা দুই সাইডে লিখব। 7 তারিখে, জানুয়ারি 7 তারিখ, পেইড টু রায়হান 25,000 টাকা, তাহলে টাকাটা চলে গেছে, ব্যবসা থেকে চলে গেছে, কাকে দিচ্ছে, রায়হানকে, নিশ্চয় তার থেকে সে পাইতো, অথবা তার কাছ থেকে জিনিস কিনবে এই জন্য, অথবা দেওয়া হতে পারে, এই জন্য তাকে টাকাটা পেমেন্ট করা হয়েছে। তাহলে পেইড টু রায়হান টাকা 25,000 টাকা, রায়হানকে 25,000 টাকা নগদে দেওয়া হলো। তাহলে এন্ট্রিটা কী হবে, পেয়েছে কি এখানে, পার্সোনাল অ্যাকাউন্টে, পার্সন পেয়েছে, রায়হান ডেবিট টু কী গেছে, ব্যবসা থেকে চলে গেছে ক্যাশ, আমি ক্যাশ বুকে এন্ট্রি করতেছি, সুতরাং আমি এখানে পার্টিকুলার্সের মধ্যে আর কোনো জায়গায় আর ক্যাশ লেখা লাগবে না, অপোজিট এন্ট্রি লাগবে, যে ক্যাশের অপোজিট এন্ট্রি লাগবে, যেটা হচ্ছে সিঙ্গেল, এটা একতরফা, আমাদের যে সিঙ্গেল শুধুমাত্র ক্যাশটা রিড করতেছি এখানে, এই জন্য আমরা এটাকে ক্যাশ শব্দটা কোনো জায়গায় ভিতরে লিখবো না, টু বাই দুই পাশে কোনো জায়গায় লিখবো না, অপোজিট এন্ট্রি লিখবো। কি এন্ট্রিটা আমার গিয়েছিল কি, পেইড টু রায়হান টাকা 25,000 টাকা, রায়হানকে পেমেন্ট করা হলো ক্যাশে, তোর ক্যাশ চলে গেছে, কী হবে, ক্রেডিট সাইডে, চলে গেলে ক্রেডিট সাইড, আসলে ডেবিট সাইড, তাহলে বাই ক্রেডিট সাইডে কী হবে, বাই ডেবিট সাইডে টু, ক্রেডিট সাইডে বাই রায়হান
কত 25,000 টাকা বাই রায়হান ক্রেডিট সেলে বাই ক্যাশবুকের ক্রেডিট সেলে বাই রায়হান 25,000। আমার উপরে ক্যাশ লেখা আছে, ক্যাশবুক লেখা আছে, সুতরাং আর এখানে নিচে কোনো জায়গায় ক্যাশ লেখা আসবে না। এটা হচ্ছে সিম্পল প্রসিডিউর। এই জিনিসটা জানলে কাজটা একদম সহজ হয়ে যাবে, একদম পানির মতো সহজ হয়ে যাবে জিনিসটা। তারপর 8 তারিখ, কিন্তু আমি ডেটটা ঠিকভাবে লিখবো, দুই সাইডে আমি ডেটটা ঠিক লিখবো। ক্রনোলজিক্যালি যে ট্রানজ্যাকশানটা হচ্ছে ক্যাশ ট্রানজ্যাকশান, সেটা ডেটটা ঠিক ডেট অনুযায়ী লিখবো। 8 তারিখ 8/1/2026 ক্যাশ সেলস টাকা 60,000 টাকা ক্যাশ সেল হয়েছে। ক্যাশ সেল মানে কি, ক্যাশ টাকা পাওয়া গেছে কিসের এগেনস্টে, সেলসের এগেনস্টে। সেলস সবসময় ইনকাম হিসেবে ক্রেডিট, আমরা জানি যে সেলস ইনকাম সেটা ক্রেডিট। আর কি আসছে, ব্যবসা কি আসছে, ক্যাশ। তাহলে ক্যাশ আসলে কোন সাইডে আসবে, ডেবিট সাইডে, ক্যাশবুকের ডেবিট সাইডে। কী লিখবো, এটার ক্যাশবুকের ডেবিট সাইডে কী লিখবো, টু, ডেবিট সাইডে টু, কিসের টাকাটা আসছে, সেলস, টু সেলস। কত 60,000 টাকা, টু সেলস 60,000 টাকা। 9 তারিখ জানুয়ারির 9 তারিখ 9/1/2026 পারচেজ ফার্নিচার ফর ক্যাশ ফর অফিস, পারচেজ ফার্নিচার ফর অফিস টাকা 5,000। অফিসের জন্য 5,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হলো। তাহলে আসবাবপত্রটা কি ব্যবসার মধ্যে আসছে, আসবাবপত্র ব্যবসার মধ্যে আসছে। সম্পত্তি ব্যবসায় আসলে ব্যবসা সম্পত্তি ডেবিট, আর সম্পত্তি চলে গেলে সম্পত্তি ক্রেডিট। ফার্নিচার ব্যবসার মধ্যে আসছে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, আর বিনিময় কী চলে গেছে, আমার ক্যাশ চলে গেছে, টু ক্যাশ। ক্যাশ যখন চলে গেছে ক্যাশ ক্রেডিট। আমি এখানে তাহলে কোন সাইডে লিখবো, কোন সাইডে লিখবো, টাকা চলে গেছে ক্যাশ সাইডে, পরিশোধ সাইডে, পেমেন্ট সাইডে। একদিকে রিসিপ্ট, একদিকে পেমেন্ট। ডেবিট মানে রিসিপ্ট সাইড, আর পেমেন্ট হচ্ছে ক্রেডিট সাইড। আমার ডেবিট হচ্ছে যে রিসিপ্ট সাইড, আর পেমেন্ট হচ্ছে যে ক্রেডিট সাইড। তাহলে ক্রেডিট সাইডে কী লিখবো, বাই ফার্নিচার টাকা 5,000, বাই ফার্নিচার টাকা 5,000, ডেট দিয়ে বাই 9 তারিখ, ডেট দিয়ে বাই ফার্নিচার 5,000 টাকা। 10 তারিখ জানুয়ারি 10 তারিখ পেড ফর অ্যাডভার্টাইজমেন্ট টাকা 6,000। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট কি, ব্যবসার একটা খরচ। অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট, টু কি ক্যাশ চলে গেছে, টু ক্যাশ। অ্যাডভার্টাইজমেন্ট ডেবিট, টু ক্যাশ। ক্যাশটা কোন সাইডে আছে, ক্রেডিট সাইড। তাহলে আমার টাকা চলে গেছে, অল পেমেন্ট করে চলে গেলে, টাকা চলে গেলে এটা ক্রেডিট সাইডে, টাকা আসলে ডেবিট সাইড। তাহলে ক্রেডিট সাইডে লিখবো, কী লিখবো, অপোজিট এন্ট্রি কী হবে এখানে, কিসের পারপাস চলে গেছে টাকাটা, অ্যাডভার্টাইজমেন্ট, বাই অ্যাডভার্টাইজমেন্ট। ডেবিট সাইডে টু, ক্রেডিট সাইডে বাই, তারিখ দিয়ে ডেবিট সাইডে টু, ক্রেডিট সাইডে বাই, টাকাটা কিসের জন্য চলে গেছে, ও অ্যাডভার্টাইজমেন্ট, বাই অ্যাডভার্টাইজমেন্ট টাকা 6,000। এইগুলো কিন্তু আমি আজকে এখানে 6টা এন্ট্রি করছি। সময় সংক্ষিপ্ত হিসেবে আমি একদম খুব সামারাইজ করে বুঝে দিচ্ছি। এটা আরও ইলাবোরেটলি ডিসকাশন হবে, ব্যাঙ্ক ট্রানজ্যাকশনটাও নিয়ে আসবো। তাহলে এখানে আমি ডেবিট সাইডে যা যা করছি, সেখানে টু ক্যাপিটাল, তারপর সেলস, তারপর করিমের 50,000, সেলস 60,000, সব মিলিয়ে টোটাল করলাম এখানে 6,70,000। ডেবিট সাইডে আমরা টোটাল করলাম 6,70,000। আর ক্রেডিট সাইডে আমি কী কী কাজে খরচ করছি, বাই পারচেজ, বাই 1,00,000, বাই ক্যারিজ, ওই যে পরিবহন ভাড়া দিলাম 1,500 টাকা, বাই রায়হানকে দিলাম 25,000 টাকা, বাই ফার্নিচার 5,000, বাই অ্যাডভার্টাইজমেন্ট 6,000। তাহলে সবগুলো খরচ বাদ দিয়ে টোটাল আমার 6,70,000 টাকা আসছে, ক্যাশে আসছে। তার থেকে এই টাকাটা খরচগুলো যাওয়ার পরে আমার ব্যালেন্স থাকবে 6,70,000 টাকা, খরচগুলো যাওয়ার পরে থাকবে 5,32,500 টাকা, 5,32,500 এটা ব্যালেন্স থাকবে। এখানে কী লিখবো, ক্রেডিট সাইডে সবসময় আমরা কী লিখি, বাই লিখি, বাই ব্যালেন্স সিডি ক্লোজিং ক্রেডিট। এটা আবার পরবর্তী মাসে বা পরের তারিখে আবার পরের পেজে চলে যাবে। এটা এলএফটা পেজ নাম্বার থাকে, এটা লেজারের নাম্বার থাকে। তা আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। ক্যাশবুকটা আমি আবার একটু সামারাইজ করি। ক্যাশবুকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে ক্যাশবুক সবসময় শুধু অ্যাবসলিউটলি এখানে ক্যাশ নিয়ে ডিল করে, বাকিতে না। বাকিতে কোনো জিনিস আসবে না, বাকিতে পণ্য বিক্রি করলে সেটা এখানে আসবে না। এখানে ক্যাশ বাকিতে কিনলাম, বাকিতে বিক্রি করলাম, সেখানে আসবে না, এখানে আসবে না। শুধুমাত্র সেটার জন্য আলাদা লেজার ফর্ম থাকবে। এটা হচ্ছে লেজার বুক। ক্যাশবুক ইজ লেজার অলসো। এখানে ক্যাশবুক লেজার হিসেবে আমরা এন্ট্রি করতেছি দুইটা সাইড, ডেবিট সাইড, ক্রেডিট সাইড। ডেবিট সাইডে ডেট, পার্টিকুলার্স, এলএফ, অ্যামাউন্ট টাকা। আর ক্রেডিট সাইডও ডেবিট, ডেট, পার্টিকুলার, এলএফ অ্যান্ড অ্যামাউন্ট টাকা।
এই হচ্ছে যে উপরে লিখবো ডেবিট, নিচে লিখবো উপরে এসে লিখবো উপরে ডান পাশে উপরে লিখবো ডেবিট আর এই পাশে লিখবো ক্রেডিট। পেমেন্ট সাইড রিসিপ্ট সাইডে ডেবিট, ক্রেডিট সাইডে পেমেন্টের সাইডে ক্রেডিট। এটা যে রিসিপ্ট হলে আসলেই আমরা ডেবিট সাইডে লিখবো, টাকা চলে গেলে সেটা ক্রেডিট সাইডে লিখবো, অপোজিট এন্ট্রিতে লিখবো। ক্যাশ তো আমার উপরে লেখা আছে ক্যাশ বুক। তা আশা করি জার্নাল এন্ট্রির মাধ্যমে বাকি কাজটা একদম সহজ হয়ে যাবে। এখানে ডেবিট সাইড যোগ করে আমি যা পাইলাম তার থেকে খরচগুলো বাদ দিলে একটা ব্যালেন্সটা আনবো। এটাকে ব্যালেন্সটাকে সিডি ব্যালেন্স একটা দিনের মাসের শেষে এটা ব্যালেন্স সিডি হিসেবে দেখালাম। এখানে 5,25,500 টাকা রয়ে গেছে। আমি টোটাল 6 লাখ ব্যবসার মধ্যে ক্যাপিটাল দেওয়া শুরু করে 6,70,000 টাকা আসছে। আর 6 লাখ এখানে আসছে এখন 5,35,000 টাকা। তা আশা করি জিনিসটা ক্যাশ বুক সবসময় ক্যাশ ডিল করে, আর ক্যাশ বুক সবসময় ডেবিট ব্যালেন্স শো করে। ক্যাশ বুক সবসময় মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ ইজ দ্যাট দি ক্যাশ বুক সবসময় ইট শোজ অলওয়েজ ডেবিট ব্যালেন্স। এটা ডেবিট ব্যালেন্স শো করে, কারণ এখানে কোনো টাকা না থাকলে তো খরচ করবে কোথা থেকে, ক্যাশ টাকা না থাকলে খরচ করবে কোথা থেকে। এই জন্য ক্যাশ বুক সবসময় ডেবিট ব্যালেন্স শো করে। আশা করি জিনিসটা বুঝতে পারছি। আর সামনে আরও একটু ইলাবোরেটলি আমি নতুনভাবে শুরু করছি। একটি অত না সাউন্ড না, আসবে ইনশাল্লাহ। আস্তে আস্তে আমি বোঝানোর চেষ্টা করতেছি। আমার দ্বারা যদি কারো উপকার হয় এটা আমাকে নিজেকেই উপকৃত মনে হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।